জয় জগন্নাথ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বর্তমান আমি ডিব্রুগড়ের আনন্দময়ী মা আশ্রমে আছি। এখানে গুন্ডিচা অর্থাৎ জগন্নাথ দেব এক সপ্তাহের জন্য যে রথযাত্রা, সেই রথযাত্রার পর এখানে বিশ্রামের জন্য আছেন। তো আজ আমার সুবিধা হয়েছে, তাই আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি। সাথে থাকবেন। আর এই মন্দিরের বর্তমান ভোগ আরতি হবে, ভোগ কীর্তন হবে। তো আপনারা সাথে থাকবেন। আমি আপনাদেরকে যথেষ্ট সময় আমি থাকবো, সেই সময়টুকু আপনাদেরকে দেখাবো। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। তার সাথে এখানে লক্ষ্মীনারায়ণের জয় জয়কার করি, নৃসিংহ মুরারির জয় নৃসিংহ মুরারি। তো এখানে শিব মন্দির আছে, জয় শিব ঠাকুর, জয় শিব পার্বতী সর্বসাধারণ। তো তার সাথে আমি আমার গুরু জয় জয় করি, জয় গুরু, জয় রাম, জয় রাধা কৃষ্ণ, জয় শিব কালী রাধা কৃষ্ণ, জয় গুরু মহারাজ, জয় সর্বদেব দেবী, জয় বাবা মা। তো বন্ধুরা সাথে থাকবেন। তো এখন আমি এই আনন্দময় আশ্রমের গুন্ডিচাতে আছি, অর্থাৎ জগন্নাথের এইখানে শিবির, অর্থাৎ এইখানে মানে উনি বর্তমানে এখানে এক সপ্তাহে যে পার হয় রথযাত্রা নিয়ে, সেখানেই বর্তমান সেবিত হয়ে আছে। তো যা আমি দেখতে পাচ্ছি সে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এ হলো ডিব্রুগড় আনন্দময়ী আশ্রম। জয় জগন্নাথ। চলুন আমরা দেখি। এ হলো আপনার বাঁশবাড়ি এলাকা, এই বাঁশবাড়ি এলাকা। আর এই বাঁশবাড়ি এলাকার ঠিক এখানেই আপনার মন্দিরটা আছে। এই হলো আনন্দময়ী আশ্রম। শ্রী শ্রী মা আনন্দময়ী। তো অনেক পুরনো মন্দির, এটা 1974 সালে স্থাপন হয়। তো এখানে আপনার একটা শিব মন্দির আছে। তো শিবরাত্রির সময় অনেকে এখানে জল ঢালতেও আসে। সামনে একটা তুলসী মাতার বেদি আছে। আর এই হলো শিব ঠাকুর। এখানে শ্রাবণ মাসে প্রতি সোমবার জল ঢালার জন্য অগণন ভক্ত এখানে আসে। এই হলো শিব ঠাকুর। আর আপনারা জানেন মা আনন্দময়ী মা কোনো এক সময় ডিব্রুগড়ে আসছিলেন। তো আমি এই বিষয়ে অতটা ঠিক বলতে পারছি না, তাই মা আনন্দময়ী মাকে দেখানোর চেষ্টা করছি। এখানে আপনার মা আনন্দময়ী মা আছে। মা আনন্দময়ী মার সাথে আপনারা দেখতেই পাচ্ছেন রাম ঠাকুর আছে। তার সাথে আপনার স্বরূপানন্দ যে হরিওম, সেই হরিওম অর্থাৎ রাধাকৃষ্ণের স্বরূপ এখানে দেখতে পাচ্ছি। এই হলো মা আনন্দময়ী। জয় মা আনন্দময়ী মা। এখানে মা কালীর শপথ হিসেবে দেখতে পাচ্ছি, তথা শিব ঠাকুর। তো যাই হোক, আনন্দময়ী মা জয় হোক, জয় মা আনন্দময়ী মা। তো শ্রী মা আনন্দময়ী আগমন উপলক্ষে 13ই জুন 1975, যে কথাটা বললাম মা আনন্দময়ী মা এখানে এসেছিলেন 13ই জুন 1975 সালে। ওই লেখাটা এখানে বড় বড় করে লেখা আছে। আমার ঠিক খেয়াল ছিল না তারিখটা কি, এখানে লেখাই আছে। এ হলো আনন্দময়ী আশ্রম। এখানে ডিব্রুগড়ের আমি যতখানি জানি আর কি, ডিব্রুগড়ের এই একটা একজন ব্যবসায়ী, তাদের দোকানের নাম বোধ হয় কমলালয়েরই এই ওদেরই এই মাটি। আর এরাই সে আশ্রম করেছিল আমি যতখানি জানি আর কি। যদি কোনো রকম ভুলভ্রান্তি হয় তা ক্ষমা করবে বন্ধুরা। তো আমি যা জানি সেই কথাটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো কমলালয়ের যারা মানে বংশধর বা এই পরিবারের যারা সদস্য, তাদের মধ্যেই তারাই আর কি
তাদের মধ্যে আমি কে নামটামগুলো বলতে পারছি না, তাদের মধ্যেই আনন্দময়ী মার আশ্রিতা, আর ওনারাই এই মন্দির অর্থাৎ আশ্রমের স্থাপন করেছেন। তো এই আনন্দময়ী আশ্রম অনেক পুরনো, ডিব্রুগড়ের 1974 সালে প্রতিষ্ঠা হয়েছে। যে আপনারা দেখতেই পাচ্ছেন শ্রী শ্রী মা আনন্দময়ী। তো এখানে প্রতিষ্ঠা হয়েছিল জানুয়ারি মাসে 1974 সালে, অর্থাৎ আমার জন্মের আগে। তো আর মা আনন্দময়ী মা এইখানে আগমন হয়েছিল 1975 সালে 13ই জুন। তো প্রায় 1 বছর 5 মাস পরে মা আনন্দময়ী মা এই আশ্রমে পদার্পণ করেছিলেন। তো এখানে কিছু কিছু লেখা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ভজ গোবিন্দম বলে লেখা আছে ঠিক শিব ঠাকুরটার মন্দিরের উপরে। আর এদিকে লেখা আছে জয় গুরু, জয় জয় গুরু, জয় মা, জয় 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 মা, জয় 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 মা, জয় গুরু জয়। তো এখানে আরও কিছু কিছু লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো হরি কথাই কথা, আর সব কথা বৃথা। কি বলছে? হরি কথাই কথা, আর সব বৃথা বৃথা, বৃথা ব্যথা। আমি ভুল বললাম, দুঃখিত বন্ধুরা। আমি আবার বলছি, হরি কথাই কথা, আর সব বৃথা ব্যথা। তো অনেক গোপনীয় কথা এখানে আপনারা জানতে পারলেন। যে কথাটা এই লেখার এখানে লেখা আছে, হরি কথাই কথা, হরি ছাড়ার কিছু নেই, আর সব বৃথা, সব বৃথা আর ব্যথা, বৃথা ব্যথা। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে বর্তমান গুন্ডিচা শব্দটা এখন খুব প্রয়োগ হচ্ছে। তো এই শব্দটার ব্যবহার আগে খুব কম ছিল, হয়তো ছিল, খুব কম লোকই জানতো। গুন্ডিচা হলো জগন্নাথ দেব যখন রথ নিয়ে বার হওয়ার পরে মন্দির থেকে বার হয়ে কোথায় গিয়ে কিছুদিন বিশ্রাম নেয়। সেই বিশ্রাম যে শিবির বা বিশ্রাম নেওয়ার যে জায়গা, সেই জায়গাটাকে, সেই আশ্রয়স্থলটাকেই বলে গুন্ডিচা। তো গুন্ডিচা বর্তমান এই যে জগন্নাথ দেবের এখানে যে গুন্ডিচা হচ্ছে, সেই জগন্নাথ আসছে স্থানীয় বারবাড়ি পাথারের এক বাড়িতে, তারা বাড়িতেই পুজো করে। তো ঠিক আমার জানা অনুযায়ী আর কি। তো সেখানে যদি কোনো রকম ভুলভ্রান্তি হয় ক্ষমা করবেন। তো শাহাবাড়ির ছেলে, তার সাথে স্থানীয় যারা আছে তারাই, মানে এই ছেলের বউ, ছেলে, তারপর স্থানীয় যারা আছে তারা সকলে মিলে এক রথ নিয়ে বার হয়। তো রথ নেওয়ার পর এই আনন্দময়ী মা আশ্রমে তাদের গুন্ডিচা, অর্থাৎ 1 সপ্তাহের জন্য এখানেই বিশ্রাম নেওয়ার জন্য জগন্নাথ দেব আশ্রয় গ্রহণ করেন। তো এই 1 সপ্তাহ জগন্নাথ দেব, সুভদ্রা মাতা, ভগ্নী সুভদ্রা মাতা, তার সাথে ভাই বা দাদা বলদেবকে নিয়ে এখানে সেবিত হন। তো এখানে কথা আছে, জগন্নাথ দেব মানে তো একা থাকেন না, ওনার সাথে লক্ষ্মী সবসময় জড়িত হয়ে আছে। তো লক্ষ্মী নারায়ণ সবসময় থাকে, তার সাথে নৃসিংহ মুরারির একটা শক্তি থাকে, তার সাথে অন্যান্য দেবদেবীও জগন্নাথের সাথে এখানে সেবা গ্রহণ করে। তো যে কথাটা বলছিলাম, এই গুন্ডিচাতে জগন্নাথ দেব মন্দিরে যা শক্তি নিয়ে বিরাজ করেন, তার থেকে অধিক শক্তি নিয়ে এই গুন্ডিচা যে বিশ্রাম স্থল, সেখানে বিরাজ করেন। তো সেই গুন্ডিচা যে 7 দিন সেবা উনি গ্রহণ করেন সেখানে। তো পুজো হয়, সে পুজোতে আসতে পারলে তো খুব ভালো। তো এরা
সকলকে শুভকামনা জানাই। আজকে আমার সুবিধা হয়েছে, জানি না এতদিন ধরে আসবো আসবো করে আজকেই সেই সুযোগ হয়ে আমি আসছি। চলুন বন্ধুরা, আমি যতক্ষণ আছি ততক্ষণ আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করি। জয় রাম, জয় রাম, জয় রাম, জয় জগন্নাথ। তো আমরা দেখি এখন এখানে ভোগ কীর্তন হবে, ভোগ আরতি হবে, তো আমরা দেখছি। তো আমি আবার এখানে আমি আমার গুরুকে দর্শনের ব্যবস্থা করছি। তো এই হলো আমার গুরু। জয় রাম, জয় রাম, জয় রাম। তো এই হলো আপনার আনন্দময়ী মা। তো বন্ধুরা, এখন আপনার ভোগ কীর্তন অর্থাৎ ভোগ আরতি হবে। তো আপনারা সাথে থাকবেন, আমি যতটুকু সময় আছি সেই সময়টুকু আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করব। জয় জগন্নাথ। আপনারা আমার সাথে সাথে জয় জগন্নাথ বলুন, আর তার সাথে আপনারা পারলে কমেন্ট সেকশনে জগন্নাথ দেবের জয় জয়কার করুন, জয় জগন্নাথ লিখে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। চলুন আমরা দেখি এবার।
श्री गुरु निकाय गौरीश्वरनाथ भजपति दुर्धारणा श्री गौर हरि
la
Oh,
ভালো বলে দিলাম
বন্ধুরা আপনারা দর্শন করুন। সময় জানি না হরি ইয়ারতি বলিল সময় জানি না
ফুলের আত্মা সিংহাসনে সাধু আমশানে ফুলের আত্মা সিংহাসন সাধু আমশানে ফুলের বিছানায় ফুলের বালি ফুলের বিছানায় ফুলের
गगन अवतार श्रीमान महाप्रभु की, प्रेम दयाल निताई चाँद की, अत्यंत दयाल की, गंगाधर पुण्य शिवास पंडित की, नवद्वीप धाम की, नवद्वीप चंद्र की, रामेश्वर महाप्रभु की, 64 महंत की, 6 चक्रवर्ती की, अष्टक विराज की, द्वादश गोपाल की, चारिधाम चारि संप्रदाय की, जगन्नाथ बलभद्र सुभद्रा महारानी जीव की, जगन्नाथ देवेर मध्याह्नकालीन भोगाराधना की, साक्षी गोपाल की, तिरचरा गोपीनाथ की, कोटा गोपीनाथ की, आलाल नाथ की, सिद्ध बकुल की, गंभीरा मठ की, हरिदास मठ की, नामाचार्य शिल हरिदास ठाकुर की, वृंदावन धाम की, केशिघाट वंशी बट की, निकुंजवन निधुवन की, कुंड राधाकुंड द्वादश गुणात्मक ब्रजमंडल धाम की, 84 गज ब्रजमंडल धाम की, चारिधाम चारि संप्रदाय की, जगन्नाथ देवेर 56 भोग महामहोत्सव की, कौन गुरुदेव की जय जय विदाई बोल। শেষ করলাম, আশা করি ভালো লাগছে। এমনই ভালো ভিডিও নিয়ে আমি আপনাদের পাশে আবার